নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, আপনার জীবনে হঠাৎ করে কি বাধা আসছে? শত্রুরা কি আপনাকে কারণ ছাড়াই হয়রানি করছে? আপনার কি মনে হয় যে কেউ গোপনে আপনার বিরুদ্ধে তান্ত্রিক রীতিনীতি ব্যবহার করছে? তাহলে এই ভিডিওটি কেবল আপনার জন্য। আজ আমরা 5টি রহস্যময় গাছের কথা বলতে যাচ্ছি, যার কাঠকে তন্ত্রশাস্ত্রে শত্রুদের ধ্বংস, বাধা অপসারণ এবং আত্মরক্ষার জন্য অভ্রান্ত বলে মনে করা হয়। বন্ধুরা, এগুলি কেবল গাছ নয়, এগুলি শক্তির উৎস, যা সঠিকভাবে ব্যবহার করা হলে শত্রুর যে কোনো পরিকল্পনাকে বিপরীত করতে পারে। আমরা ব্যাখ্যা করব কখন এবং কিভাবে এই কাঠগুলি পেতে হয়, কিভাবে সেগুলিকে শুদ্ধ করতে হয় এবং তারপরে কিভাবে শক্তিশালী তান্ত্রিক প্রতিকারের জন্য এগুলি ব্যবহার করতে হয়, যার মধ্যে রয়েছে কিভাবে শত্রু ধ্বংসকারী প্রদীপ, হবন উপকরণ, প্রতিরক্ষামূলক ঢাল এবং সিদ্ধ যন্ত্র তৈরি করা যায়, সবই বাড়িতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ এই জ্ঞান আপনাকে কেবল শান্তিই দেবে না, বরং সুরক্ষার একটি অদৃশ্য ঢালও তৈরি করবে। তাই তন্ত্রের সবচেয়ে গোপন রহস্য দিয়ে আপনার শত্রুদের ধ্বংস করার জন্য প্রস্তুত হন। ভক্তরা, এই লাঠিটি নিয়ে আপনার বাড়িতে ঝুলিয়ে দিন। আপনার শত্রু, সে জাদুকর হোক বা অন্য যে কেউ, অবিলম্বে হাসপাতালে ভর্তি হবে। তার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে যাবে এবং সে কাঁদবে, অনুতপ্ত হবে এবং অনুশোচনা করবে। বন্ধুরা, যদি আপনি চারদিক থেকে শত্রুদের দ্বারা বেষ্টিত থাকেন, কারণ আজকাল শত্রুরা সরাসরি আপনার সাথে লড়াই করছে না, তারা আপনাকে পিছন থেকে আক্রমণ করছে। এর অর্থ হল গোপন শত্রুরা প্রভাবশালী হয়ে উঠেছে। অর্থাৎ তারা আপনাকে সরাসরি আক্রমণ করে না, তারা লড়াই করে না, তারা পিছন থেকে আপনার উপর তান্ত্রিক আচার অনুষ্ঠান করে এবং এই তান্ত্রিক আচার অনুষ্ঠানগুলি আপনার জীবনে দুর্ভাগ্য ডেকে আনে। উদাহরণস্বরূপ, যদি আপনার সাথে দুর্ভাগ্যজনক কিছু ঘটে, তবে তা তাদের কারণেই ঘটে। দুর্ভাগ্য বলতে কি বোঝায়? যেমন একটি দুর্ঘটনা, আপনার পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়েছে, অথবা আপনার জীবনে কোনো সমস্যা বা অসুবিধা দেখা দিয়েছে। তুমি যতই সমস্যার সম্মুখীন হও না কেন, শত্রু সবার পিছনেই আছে। তারা তোমাকে পিছন থেকে আক্রমণ করছে, তারা সরাসরি তোমার মুখোমুখি হচ্ছে না। তাই বন্ধুরা, যদি তুমি এই লাঠিতে নিয়ে আসো, যা আমি তোমাকে বলছি, এবং তোমার বাড়িতে ঝুলিয়ে রাখো, বিশ্বাস করো, তোমার শত্রু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কেউ তোমার ক্ষতিও করতে পারবে না। শত্রু তোমার কাজেও বাধা সৃষ্টি করছে। তারা তোমাকে কিভাবে বাধা দিচ্ছে? উদাহরণস্বরূপ, তারা তোমার সম্পত্তি দখল করতে চায়। এখন ধরো তোমার সম্পত্তি আছে এবং তারা তা দখল করতে চায়। তারা কি করবে? তারা তোমাকে হত্যা করার চেষ্টা করবে। তারা চাইবে যে সেই ব্যক্তি মারা যাক। অথবা যদি তুমি তোমার জীবনে অনেক সমস্যার সম্মুখীন হও, তাহলে সেই শত্রু কি করবে? তারা তোমার জীবনে অনেক ঝামেলা এবং সমস্যা তৈরি করবে। এখন বন্ধুরা, প্রথমে আমি ব্যাখ্যা করব কিভাবে তোমাকে এই পরীক্ষাটি করতে হবে। তোমাকে কোন কাঠ আনতে হবে, যা শুধু তোমার শত্রুকে ধ্বংস করবে না, বরং তোমার বাড়িতে থাকা যে কোনো তান্ত্রিক আচার, জাদুবিদ্যা বা অন্যান্য ভৌতিক যন্ত্রণাও দূর করবে। তাহলে ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ সমাধানটি নিয়ে আলোচনা করা যাক। তার আগে যারা বালাজি মহারাজের প্রকৃত ভক্ত, তাদের প্রথমে তাহলে ভিডিওটি লাইক করুন এবং পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ তার কৃপায় এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে। দ্বিতীয়ত, মন্তব্য বিভাগে তার প্রশংসা করতে ভুলবেন না। পূর্ণ নিষ্ঠার সাথে জয় বালাজি মহারাজ লিখুন, যাতে বালাজি মহারাজ যত তাড়াতাড়ি সম্ভব আপনার ইচ্ছা পূরণ করেন এবং আপনার সমস্ত সমস্যা দূর করেন। তাহলে আসুন প্রতিকার সম্পর্কে কথা বলা যাক। এখন বন্ধুরা, আপনাকে প্রথমে কি করতে হবে? প্রথমে আমি আপনাকে 5টি গাছের কথা বলতে যাচ্ছি। সেই 5টি গাছের কাছে যান এবং দেখুন যে সেগুলি আপনার বাড়ির আশেপাশে সহজেই পাওয়া যায় কিনা। বন্ধুরা, এটি এই গাছের কাঠ, কিন্তু এটি একটি স্থায়ী প্রতিকার। এই প্রতিকার আপনার শত্রুদের আপনার বিরুদ্ধে কোনো জাদুবিদ্যা ব্যবহার করা থেকে বিরত রাখবে। আপনার বাড়িতে কোনো জাদুবিদ্যা কাজ করবে না। যদি কেউ জাদুবিদ্যা ব্যবহার করার চেষ্টা করে, তবে তাদের জাদুবিদ্যা তাদের কাছে ফিরে আসবে। তাহলে এখন আপনি কি করবেন? আপনি কখন এই পরীক্ষাটি করবেন? দেখুন, এই পরীক্ষাটি অমাবস্যা বা পূর্ণিমার দিনে অথবা শনিবার এবং মঙ্গলবার করা উচিত। আপনার এই পরীক্ষাটি রবিবার করা উচিত নয়। আপনি অন্য যে কোনো দিনেও করতে পারেন। তুমি এটা বৃহস্পতিবার, বুধবার অথবা অন্য যে কোনো দিনে করতে পারো, কিন্তু ওই দিন
অথবা রবিবারে করো না। মনে আছে বন্ধুরা? এখন প্রথমে আমি তোমাদের 5টি গাছের কথা বলবো। তোমাদের সেই 5টি গাছের কাঠ আনতে হবে। প্রথম গাছটি হলো ক্যাস্টর গাছ। ক্যাস্টর গাছটি বিশেষভাবে তান্ত্রিক আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয়। এর তেলও এটি থেকে তৈরি করা হয়। তোমরা হয়তো শুনেছ যে ক্যাস্টর তেল ভালো। এর কাঠ বিশেষ করে শত্রুদের ধ্বংস করতে, কালো জাদু প্রতিরোধ করতে এবং ভূত এবং আত্মার বাধা দূর করতে ব্যবহৃত হয়। পৌরাণিক তাৎপর্য হল ক্যাস্টর দেবী কালী এবং ভৈরবের সাথে সম্পর্কিত। মঙ্গলবার বা শনিবার এটি সংগ্রহ করা ভালো। দ্বিতীয়টি হল ধাতুরা। ধাতুরা ভগবান শিবের খুব প্রিয়। এর কাঠে বিষাক্ত উপাদান রয়েছে যা নেতিবাচক শক্তি দূর করতে সহায়ক বলে মনে করা হয়। পৌরাণিক তাৎপর্য হল ধাতুরা ভগবান শিবের প্রিয় ফুল। এটি বিশেষ করে শিব সাধনা এবং ভৈরব তন্ত্রে ব্যবহৃত হয়। এর কাঠ শত্রুর বাধা দূর করতে এবং সম্মোহন আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয়। তৃতীয়টি হল স্বামী গাছ। স্বামী গাছ দেবী দুর্গা এবং ভগবান শিবের উভয়েরই আশীর্বাদ প্রাপ্ত। এর নাম বর্ণহর, যার অর্থ ক্ষত নিরাময়কারীও বটে। এর পৌরাণিক তাৎপর্য হল মহাভারতের যুগে অর্জুন তার ধনুক স্বামী গাছে লুকিয়ে রেখেছিলেন। বিজয় অর্জনের জন্য স্বামী ব্যবহার করা হয়। চতুর্থটি হল কানের গাছ। কানের দুটি প্রকার আছে, হলুদ এবং লাল। লাল কানের তান্ত্রিক অনুষ্ঠানে বেশি কার্যকরী। এর কাঠ কালো জাদু, শত্রুদের ধ্বংস এবং তান্ত্রিক আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয়। এর পৌরাণিক তাৎপর্য হল কানের দেবী ভৈরবী এবং কালীর সাথে সম্পর্কিত। এর কাঠ বিশেষ করে ভৈরব পূজা এবং রাত্রিকালীন ধ্যানে ব্যবহৃত হয়। পঞ্চমটি হল বেল গাছ। বেল ভগবান শিবের অত্যন্ত প্রিয়। এর কাঠ এবং পাতা উভয়েই শিব পূজায় ব্যবহৃত হয়। এর পৌরাণিক তাৎপর্য হল বেল পাতা তৃত্বের প্রতীক। এর কাঠ পবিত্রতা, সুরক্ষা এবং দেবত্বের জন্য ব্যবহৃত হয়। তো বন্ধুরা, এই 5টি গাছ থেকে কাঠ সংগ্রহ করতে হবে। এখন তুমি কিভাবে কাঠ সংগ্রহ করবে? তুমি বাড়ি থেকে কিছু চাল নেবে এবং তাদের দিয়ে তাদের আমন্ত্রণ করবে। তুমি কিভাবে তাদের আমন্ত্রণ করবে? প্রথমে তাদের আমন্ত্রণ করার জন্য তোমার বাড়ি থেকে কিছু চালের প্রয়োজন হবে। নিমন্ত্রণটি প্রসারিত করার জন্য তুমি প্রথমে সেই একটি গাছের কাছে যাবে এবং বলবে, হে বৃক্ষরাজ, আমার কাজের জন্য আপনার কাছ থেকে কিছু কাঠের প্রয়োজন। যদি আমি কোনো ভুল করে থাকি তবে কৃপা করে আমাকে ক্ষমা করবেন। এখন তুমি কাঠ বা এমনকি গাছের ছালও আনতে পারো। যদি তোমার কাঠের একটি ছোট টুকরো থাকে তাহলে তুমি তাও আনতে পারো। এটি বড় হওয়ার দরকার নেই। ধরো তোমার প্রায় 1 বা 2 ইঞ্চি পুরু কাঠের প্রয়োজন। তোমাকে বড় কাঠ ভাঙতে হবে না। তাহলে কোন দিক থেকে কাঠ সংগ্রহ করা উচিত? গাছটি কি দক্ষিণ দিক থেকে রোপণ করা হয়েছে? তুমি রোপণ করা গাছের দক্ষিণ দিক থেকে কাঠ সংগ্রহ করবে। ঠিক আছে, এই দিকে বিশেষ মনোযোগ দাও। ছেঁড়ার আগে ঘর থেকে আনা চালের সাথে কুমকুম মিশিয়ে দাও। তারপর চাল এবং কুমকুম গাছে রাখো। হে বৃক্ষরাজ, আমার জীবনের সমস্ত শত্রুদের ধ্বংস করুন, যারা আমাকে অপমান করছে, যারা ক্রমাগত আমাকে হয়রানি করছে এবং আমাকে শান্তিতে থাকতে বাধা দিচ্ছে। এর জন্য আমার আপনার কাছ থেকে এই ছোট কাঠের টুকরোটির প্রয়োজন। আমি সেই কাঠটি নিচ্ছি। প্রত্যেকটি গাছের কাছে যান, কুমকুম এবং চাল ছিটিয়ে তাদের আমন্ত্রণ জানান এবং এর দক্ষিণ দিক থেকে কাঠ আনুন। আপনার কোন কাঠ আনতে হবে? আপনি গাছের দক্ষিণ অংশ থেকে কাঠ আনবেন, তাই না? তাহলে আপনি এটি ভেঙে গাছের দক্ষিণ অংশ থেকে কাঠ আনবেন। এখন আমি এই 5 ধরনের কাঠ পুনরাবৃত্তি করব। আপনার কোনো মন্ত্র বা তন্ত্রের প্রয়োজন হবে না। কেবল কাঠ আনুন এবং এটি বেঁধে দিন। আপনার কাজ শেষ হয়ে যাবে। এখন আমি ক্যাস্টর অয়েল গাছের কথা, ধাতুরা গাছের কথা, স্বামী গাছের কথা, কানের গাছের কথা এবং বেল গাছের কথা বলেছিলাম। আপনার ডায়েরিতে এই 5টি গাছের নাম লিখুন। কাঠ আনার পর আমি যেমন বর্ণনা করেছি, কুমকুম, সিঁদুর এবং চাল ব্যবহার করে গাছগুলিকে আমন্ত্রণ জানাও। হে গাছের রাজা, এবং হাত জোড় করে তাদের বলো, তোমাদের দক্ষিণ দিক থেকে কাঠ আনতে হবে। কেন আনতে হবে তাদের উদ্দেশ্য বলুন। তুমি তোমার শত্রুদের ধ্বংস করতে চাও এবং তোমার বাড়িতে যে কোনো জাদুবিদ্যার চর্চা বন্ধ করতে চাও। অর্থাৎ তোমার যে সমস্ত কাজ ভুল হচ্ছিল তা যেন ঠিক হয়ে যায়, অর্থাৎ নষ্ট হয়ে যাওয়া কাজ যেন হয়ে যায়। তোমাকে সেখানে এই কথা বলতে হবে এবং এই কথা বলার পর তোমাকে এই কাঠ আনতে হবে। তাই 5টি গাছ থেকে কাঠ আনো। আনার পর তোমাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। তোমাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। আর গঙ্গা জল দিয়ে ধুয়ে ফেলার পর তুমি কি করবে?
লাল কাপড়ে বেঁধে দাও, লাল কাপড়ে জড়িয়ে দাও। লাল কাপড়ের সমস্ত কাঠ বেঁধে কিছুক্ষণের জন্য পূজা ঘরে রাখবে। পূজাঘর হলো যেখানে তোমার পূজার স্থান থাকে, যেখানে তুমি ধূপকাঠি জ্বালাও, প্রদীপ জ্বালাও, যেখানে ঈশ্বরের ছবি থাকে। তুমি সেটা পূজা ঘরেই রাখবে। কত মিনিটের জন্য তোমাকে এটা সেখানে রাখতে হবে? তোমাকে এটা 10 মিনিটের জন্য রাখতে হবে। 10 মিনিট রাখার পর এখন তোমার এটা পূজা স্থান থেকে তুলে নেওয়া উচিত। তাই পূজা স্থান থেকে তুলে নেওয়ার পর তোমার এটা তোমার বাড়ির বারান্দায় নিয়ে যাওয়া উচিত। উদাহরণস্বরূপ, ধরো তুমি একটা ফ্ল্যাটে থাকো, তাহলে তোমাকে এটা বারান্দায় অথবা মূল দরজায় ঝুলিয়ে রাখতে হবে। তোমার বাড়ির প্রধান প্রবেশপথে, অথবা যদি তোমার নিজের বাড়ি থাকে তাহলে তুমি এটি সেখানেও ঝুলিয়ে রাখতে পারো। তাহলে তোমার প্রধান প্রবেশপথে অথবা তোমার বারান্দার যে কোনো জায়গায় এটি ঝুলিয়ে রাখো। তোমাকে শুধু এটুকুই করতে হবে। এখন বন্ধুরা দেখো, কখন তোমাকে এই লাঠিটি বদলাতে হবে। একবার তুমি এই লাঠিটি ঝুলিয়ে দিলে তোমার চারপাশের যে কোনো শত্রু, ধরো যারা বাধা সৃষ্টি করছে, যারা তোমার উপর মন্ত্র প্রয়োগ করার চেষ্টা করছে, যারা কালো জাদু, জাদুবিদ্যা ইত্যাদি ব্যবহার করছে, তারা কাজ করা বন্ধ করে দেবে। অর্থাৎ তোমার বাড়িতে কোনো শত্রুর মন্ত্র কাজ করবে না। প্রথমত, যদি তোমার শত্রুরা তোমার উপর মন্ত্র প্রয়োগ করার কথাও ভাবে, তাহলে তারা নিজেরাই এর পরিণতি ভোগ করবে। অর্থাৎ তারা অনুতপ্ত হবে এবং কাঁদবে। অর্থাৎ তারা তোমার সাথে যা করেছে তার জন্য অনুতপ্ত হবে। এর অর্থ হলো এই লাঠিটি এত শক্তিশালী হতে চলেছে, এই প্রতিকারটি এত শক্তিশালী। তৃতীয়ত, তোমাকে 1 মাসের মধ্যে আবার এই লাঠিটি বদলাতে হবে। ধরো তুমি এটি 1 মাসের জন্য ঝুলিয়ে রেখেছ। 1 মাস ঝোলানোর পর ধরো তুমি এটি অমাবস্যার দিনে ঝুলিয়ে রেখেছ। 1 মাস পরে অমাবস্যা আসবে, অথবা যদি তুমি পূর্ণিমার দিনে এটি ঝুলিয়ে থাকো তাহলে 1 মাস পরে পূর্ণিমা আসবে। ধরো তুমি রবিবার ছাড়া বৃহস্পতিবার, সোমবার, মঙ্গলবার বা শনিবারে এটি ঝুলিয়ে রাখো, তাহলে 1 মাস পরে তোমার উচিত লাল কাপড় দিয়ে এই কাঠটি জলে ডুবিয়ে রাখা, তারপর একই কাঠটি ফিরিয়ে আনা। গাছের রাজার কাছে প্রার্থনা করো এবং দেখো যে তুমি 1 মাসের মধ্যে ফলাফল দেখতে পাবে। আমি সেগুলো দেখেছি, তাই আমি তোমাকে বলছি। যদি 1 মাস পরেও ফলাফল দেখতে না পাও তাহলে কাঠটি জলে ডুবিয়ে দাও, তারপর এটি ফিরিয়ে আনো, তারপর আবার একইভাবে ঝুলিয়ে দাও। শুধু এটা করতে থাকো। বন্ধুরা, বিশ্বাস করো, শত্রু নামক রোগটি তোমার জীবন থেকে নির্মূল হয়ে যাবে। এর সাথে সাথে খারাপ নজরও নির্মূল হয়ে যাবে। তুমি শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবে। ঠিক যেমন তোমার বাড়ির মানুষ অসুস্থ থাকতো, যারা বারবার অসুস্থ হতো, সেই সমস্ত রোগ ইত্যাদি অদৃশ্য হয়ে যাবে। বন্ধুরা, ভারতীয় সংস্কৃতিতে গাছের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এটি কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, তান্ত্রিক ও আধ্যাত্মিক অনুশীলনেও এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় তন্ত্রশাস্ত্র বিভিন্ন গাছের কাঠ, পাতা, ফুল এবং শিকড় ব্যবহার করে শত্রুর বাধা, নেতিবাচক শক্তি, তান্ত্রিক আক্রমণ এবং মানসিক যন্ত্রণার মতো সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করে। বন্ধুরা, প্রাচীন গ্রন্থে বলা হয়েছে যে কিছু গাছের ঐশ্বরিক শক্তি রয়েছে, যা সঠিকভাবে ব্যবহার করলে অনুশীলনকারীর জন্য অসাধারণ ফলাফল পাওয়া যায়। বিশেষ করে ক্যাস্টার, ধাতুরা, শামি, অলেন্ডার এবং বেল গাছ হল এমন 5টি গাছ যা কেবল তান্ত্রিক দৃষ্টিকোণ থেকে শক্তিশালী বলে বিবেচিত হয় না, বরং শত্রুদের হাত থেকে মুক্তি, জীবনের বাধা দূরীকরণ এবং আত্মরক্ষার জন্য এর ব্যবহার অত্যন্ত কার্যকর বলে বিবেচিত হয়। আসুন বন্ধুরা, ভিডিওর শেষে আমরা এই 5টি গাছের কাঠের ব্যবহার, এই গাছের শনাক্তকরণ, তাদের পৌরাণিক গুরুত্ব, তাদের সাথে সম্পর্কিত তান্ত্রিক অনুশীলন, মন্ত্র, যন্ত্র, হবন পদ্ধতি এবং সুরক্ষা, প্রতিকার ইত্যাদি সম্পর্কে গভীরভাবে আলোচনা করব। এই ভিডিওটি কেবল তথ্যবহুল হবে না, বরং বাস্তব পরীক্ষার উপর ভিত্তি করেও তৈরি হবে। আমরা ভিডিওতে এই 5টি গাছের ভূমিকা এবং পৌরাণিক গুরুত্ব সম্পর্কে আপনাদের বলেছি। তাহলে আসুন আমরা সরাসরি আপনাদের শত্রুদের তাড়ানোর এবং শত্রুদের ধ্বংস করার জন্য এই গাছগুলির প্রতিকার সম্পর্কে বলি। যেমন তান্ত্রিক প্রদীপে শত্রুদের তাড়ানোর জন্য ক্যাস্টার কাঠের ব্যবহার করা হয়। এর জন্য বন্ধুরা, আপনাদের ক্যাস্টার কাঠ কেটে একটি ছোট বাতি তৈরি করা উচিত। এতে সরিষার তেল ভরে দিন এবং শত্রুদের ধ্বংস করার মন্ত্র জপ করার সময় এটি জ্বালান। মন্ত্রটি হল ওং কাল ভৈরবায় নমঃ। তারপর এই প্রদীপটি আপনার বাড়ির উত্তর দিকে রাখুন। এটি শত্রুদের অশুভ উদ্দেশ্য দূর করে এবং আপনাকে তাদের থেকে মুক্ত করে। দ্বিতীয় গাছটি হল ধাতরা কাঠ। রাতের বেলায় হবন করুন। শুকনো ধাতরা কাঠকে হবন উপকরণের সাথে মিশিয়ে ওং হা বাগলামুখী সর্বদুষ্টানাং ওয়াচা মুখান
পদস্তম্ভায় জীব কিলায় বুদ্ধি বিনাশায় হা ওং স্বাহা মন্ত্র দিয়ে হবন করুন। বন্ধুরা, বিশেষ করে অমাবস্যা বা কাল রাত্রিতে এই আচারটি করুন। এই প্রতিকার শত্রুদের অশুভ মন্ত্র এবং জাদুবিদ্যা দূর করে। তৃতীয় গাছটি হলো স্বামী কাঠ। একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করুন। স্বামী কাঠকে পবিত্র করুন এবং এটি একটি তাবিজে রাখুন। এটি আপনার ডান হাতে পড়ুন। তাবিজ বাঁধার সময় ওং এরি ক্লি চামুন্ডায়ে বিচ্চে মন্ত্র জপ করুন। এই প্রতিকারটি আপনার শত্রুদের ধ্বংস করবে, অর্থাৎ আপনার শত্রুরা নিজেরাই ক্ষতি করবে। চতুর্থ গাছটি হলো কানের কাঠ, সম্মোহন এবং শত্রুর বাধা দূরীকরণে। এটি ব্যবহার করার জন্য কানের কাঠ পুড়িয়ে তার ছাই তিলক হিসেবে প্রয়োগ করুন। তিলক প্রয়োগের সময় ওং নমো ভৈরবায়া রাক্ষা রাক্ষা হামফাট মন্ত্রটি জপ করুন। এটি একটি অত্যন্ত শক্তিশালী এবং অলৌকিক অনুশীলন, তবে কেবল দক্ষ সাধকদেরই এটি ব্যবহার করা উচিত, কারো এটি ব্যবহার করা উচিত নয়। পঞ্চম গাছ হল শিবযজ্ঞে ব্যবহৃত বেল কাঠ। হ্যাঁ বন্ধুরা, বেল কাঠ এবং বেল পাতা ভগবান শিবের অত্যন্ত প্রিয়। এই অনুশীলনটি করার জন্য বেল কাঠ দিয়ে আগুন জ্বালান এবং শিবকে নৈবেদ্য উৎসর্গ করুন। ওম নমঃ শিবায় স্বাহা মন্ত্রটি জপ করুন। এই অনুশীলন পবিত্রতা, আধ্যাত্মিক শক্তি এবং বাধা দূরীকরণের জন্য অত্যন্ত কার্যকর। এর ব্যবহার ভগবান শিবকে সন্তুষ্ট করে এবং শত্রু তাকে সন্তুষ্ট করলে তার কি ক্ষতি করতে পারে। বন্ধুরা, তান্ত্রিক শাস্ত্রে স্পষ্টত বলা আছে যে গাছ কেবল প্রকৃতি নয়, তারা জীবন্ত চেতনা। যখন একজন সাধক এই কাঠ ব্যবহার করে ভক্তি এবং সঠিক আচার অনুষ্ঠানের সাথে অনুশীলন করেন, তখন তিনি দৈবিক অভিজ্ঞতা লাভ করেন। শত শত সাধকের অভিজ্ঞতা থেকে জানা যায় যে বিশেষ করে ক্যাস্টার, ধাতুরা, স্বামী, অলেন্ডার এবং লতা গাছের কাঠ শত্রুর বাধা এবং তান্ত্রিক প্রভাব থেকে সুরক্ষা প্রদান করে। এদের ব্যবহার কেবল শত্রুদের ধ্বংস করতেই সাহায্য করে না, বরং আত্মবিশ্বাস এবং আত্মরক্ষার জন্যও কার্যকর প্রমাণিত হয়। বন্ধুরা, এই আচার অনুষ্ঠান এবং প্রতিকারগুলি সম্পাদন করার সময় অনুশীলনকারীদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা উচিত। অনুশীলনে ধৈর্য এবং সংযম অনিবার্য। অনুশীলনের সময় ব্রহ্মচর্য এবং মানসিক পবিত্রতা পালন করুন। এই আচার অনুষ্ঠানগুলি ভুল উদ্দেশ্যে ব্যবহার করা ধ্বংসাত্মক হতে পারে। সঠিক উদ্দেশ্যে ব্যবহার করুন এবং আপনি সুফল পাবেন। এই গাছ থেকে কাঠ কেবল বিশেষ দিন এবং শুভ নক্ষত্রপুঞ্জে কাটা উচিত। গ্রহণ, অমাবস্যা তিথি বা শনিবার রাতে কাঠ কাটা শুভ বলে মনে করা হয়। কাঠ কাটার আগে অনুমতির জন্য গাছটিকে মানসিকভাবে প্রণাম করুন। কাঠ সংগ্রহ করার পরে গঙ্গা জল বা গোমূত্র দিয়ে ধুয়ে ফেলুন। কাঠ সূর্যের আলোতে শুকিয়ে নিন। কাঠে রলি, সিঁদুর, অখণ্ড চাল এবং হলুদ নিবেদন করুন। তারপর ধূপ এবং প্রদীপ নিবেদন করুন। তারপর পঞ্চোপচার বা ষোড়শোচার পূজা করুন। কাঠ শুকনো হতে হবে, এটি পচা হওয়া উচিত নয়। একবার ব্যবহৃত কাঠ অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করবেন না। বন্ধুরা, গাছের চেতনা, শক্তি এবং শক্তি বোঝার পরে তাদের ব্যবহার করুন। যদি একজন সাধক এই পরীক্ষাগুলি সত্য হৃদয় দিয়ে করেন, তাহলে তিনি নিশ্চয়ই জীবনে বাধা, শত্রুতা এবং নেতিবাচক শক্তি থেকে মুক্তি পেতে পারেন। এই ভিডিওটি কেবল একজন সাধকের জন্য একটি নির্দেশিকা নয়, বরং আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণাও। যদি আপনি এই প্রতিকারগুলির সাথে সম্পর্কিত কোনো প্রশ্নের উত্তর চান, তাহলে জিজ্ঞাসা করতে পারেন। অন্যথায় আপনি ভিডিওটি আবার মনোযোগ সহকারে দেখে এবং শুনে বুঝতে পারবেন। তাই ভক্তরা, দয়া করে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখুন। তাহলে আমরা পরের বার এই ধরনের তথ্যবহুল ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।